ইতিহাস বিকৃত করে ইস্যু বদল আর নতুন বয়ান তৈরি করতেই মুক্তিযুদ্ধের তথ্য নিয়ে বিতর্ক তৈরি করছে জামায়াতে ইসলামী। এমনটাই বলছেন মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক বিশ্লেষকরা। চট্টগ্রামে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের দেয়া বক্তব্য ঘিরে এই বিতর্ক তৈরি হয়েছে। সেই বক্তব্যে তিনি বলেন, এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ মুক্তিযুদ্ধের সময় সবার আগে বিদ্রোহ করেছিলেন। এমন বক্তব্য দুরভিসন্ধিমূলক বলে মনে করছেন অনেকে। শাহ আলী জয়ের রিপোর্ট। বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর্ন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। স্বাধীনতার ৫৫ বছর পর মুক্তিযুদ্ধে কে সবার আগে বিদ্রোহ করেছেন সেই তথ্য জানালেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার চট্টগ্রামের বন্দর কলেজ মাঠের নির্বাচনী সভায় এ বক্তব্য দেন জামায়াতের আমির। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেতার কেন্দ্রে গেলেন, আমিও গেলাম। উনি স্বহস্তে নিজেই লিখলেন, আই মেজর জিয়া ডিক্লেয়ার মাইসেলফ অ্যাজ হেড অফ দ্য স্টেট অ্যান্ড ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তবে বাংলাদেশের রাজনীতি, মুক্তিযুদ্ধ এবং ইতিহাস নিয়ে যারা কাজ করেন তারা এ বক্তব্যকে খারিজ করে বলছেন জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল। তাই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে তাদের বক্তব্যকে আমলে নেয়ার সুযোগ নেই। মীমাংসিত বিষয়, এবং আমরা দেখছি যে কালুরঘাট থেকে কিন্তু মেজর জিয়াউর রহমান কালুরঘাট থেকে কিন্তু এই যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সামরিক অফিসারদের মধ্য থেকে, সামরিক বাহিনীর মধ্য থেকে বা সামরিকভাবে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এটা তো কর্নেল অলি নিজেও স্বীকার করেছেন। যার মুখ থেকে এই কথাটা উচ্চারিত হলো তিনি তো মুক্তিযুদ্ধের সপক্ষে তো নাই, এর বিরোধিতাকারী রাজনৈতিক দল। সুতরাং এটা খুবই স্বাভাবিক যে প্রত্যেকেই প্রশ্ন করবে যে উনি তো জানেন না, তারপরে এত বড় কথা বলেন কীভাবে। দ্বিতীয়ত, নিশ্চয়ই তিনি তার রাজনৈতিক অভিসন্ধি কিছু আছে, সেইটাকে উদ্দেশ্য হিসাবে রেখেই তিনি এই ধরনের বয়ান দিচ্ছেন। মুক্তিযোদ্ধা এবং বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন। এই অর্জনকে বিতর্কিত করার ষড়যন্ত্র শুরু হয়েছে স্বাধীনতা লাভের পর থেকেই। আমাদের সমস্ত ইতিহাসটাকে বিকৃত করে একটা কনফিউশন সৃষ্টি করা মানুষের ভেতরে, যাতে করে মানুষ মনে করে এটা মুক্তিযুদ্ধ না, এটা ছিল গোলমালের সময়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে এমন বিতর্কে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বক্তব্য কি জানতে চাওয়া হয় দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে। বিষয়টিকে রাজনৈতিক হিসেবে উল্লেখ করে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এ নিয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। তবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র নামের সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থটিতে উল্লেখ আছে বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা মুক্তিপাগল বাঙালি জানতে পারে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমানের কণ্ঠে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।